দুইজন মুফতির নাম বলেছে, হ্যাঁ, এদের ওয়াজ শোনা যাবে কিনা? এদের ওয়াজ শোনা যাবে না। শোনেন শোনেন, ভালো করে বলি, যদি কেউ ইউটিউবে কোন বেদাতি বক্তার ওয়াজ শুনতে চায় বা শুনতে যায়, ও মাসালা বলবে একটা, হাদিস বলবে একটা, যে বলবে শুনতে চায়, এই যাওয়াটা সালাফরা বলছেন আজমাল আইম্মা আল মুজতাহিদুন, ইমাম মুজতাহিদগণ একমত পোষণ করেছেন, আজ-জিনা আকবারুল কাবাইর, জিনা সবচেয়ে জঘন্য নোংরা পাপ একটা, বিরাট পাপ একটা, আখাফু আইয়াস আলা শাখসু আন মুবতাদি। তবে বেদাতি ব্যক্তির কাছে মাসালা জানা, তার বক্তব্য শোনার চেয়ে জিনা অনেক হালকা। মানে বুঝেন না, মানে বেদাতি বক্তার কাছে মাসালা জিজ্ঞেস করা, আমল করা না, জিনার চেয়ে অনেক বড় পাপ। বুঝেন নি মনে কথাটা? আর শুনবেন কোনদিন, যদি খালি বুঝতে পারেন। হ্যাঁ, কিভাবে জানতাম? এক নম্বর জানা, যারা কুরআন হাদিস ছাড়া বক্তব্য দেয়, যারা জাল হাদিস বলে, যারা মিথ্যা কাহিনী বলে। শুনুন মিথ্যা কাহিনী। ওই যে একজন বক্তা বলছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি আবু জেহেলের মুখে থুতু মেরেছিলেন। এই যে জাহেল বক্তা, একটা হারামখোর, মৃত্যুর বক্তা। কথা বোঝা গেছে? তুমি এর বক্তব্য শুনলে মনে করবে জিনা করার চেয়ে বড় পাপ করলাম। এটা হলো ইমামদের ইজমা। কত জাহেল বক্তা বলছে যে ওই যে কি সুলাইমান আলাইহিস সালাম নাকি দায়িত্ব নিয়েছিলেন এক বেলা সমস্ত জীবকে খাওয়া। এই মিথ্যু বক্তাদের বক্তব্য শোনা যাবে? খালি ইউটিউব টিপে খালি শুনিয়ে নিয়ে ফেসবুক, তাহলে পাপ হবে কি পাপ হবে বলেন তো? দেখি তো রমাদান সম্পর্কে কি মাসালা বলেন এই বিদাতি বক্তা। আমল করলেন আপনি, শুধু শুনলে জিনা করার চেয়ে অনেক বড় পাপ। এই তো তোরা যারা ভিডিও করছিল ছড়াই দিও, ছড়াই দিও। মুজাফফর বিন মহসিন করেছে, আবার হুজুর বলছেন কেন? হুজুর বললেন কেন? সেটা বলেন, হুজুর বললেন কেন? হুজুর বলা যাবে না। হুজুর বললেন, ভাই বলেন, উস্তাদজি বলেন, ঠিক আছে? শুধু আমার বেদাতে হুজুর বলছে, আর বেদাতে হুজুর বলা, বেদাতে হুজুর, ঠিক আছে? হ্যাঁ, শুনেন, এই প্রশ্ন সবারই। আপনারা একটা মূলনীতি জেনে নেন, যে ইমাম তাবিজের ব্যবসা করে, যে ইমাম বিশ্বাস করে হায়াতুন নবী, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ নিরাকার, এদের পিছনে নামাজ হবে আর প্রশ্ন করবেন না। ওকে, এদের পিছনে নামাজ হবে না।